বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড সহ সরকারি বিভিন্ন নথি। তদন্তের দাবি বিজেপির। কালকে যখন গেটটা খোলা থেকে আমাদের ছেলেটা ঢোকে, এখানে পরশুদিন একটা কম্পিউটার দেখে গেছিল, পুরো কম্পিউটার সেট। কালকে কম্পিউটার সেটটা গায়েব ছিল। নদিয়ার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চলের প্রাচীন মায়াপুরের বসাকপাড়া মোড় সংলগ্ন একটি দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া নথিগুলি নিজেদের হেফাজতে নেয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহসভাপতি তন্ময় কুণ্ডু জানান, নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য 7 নম্বর ওয়ার্ডের অস্থায়ী শিবির পরিচালনা করছিল বিজেপি। তার দাবি, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রী ওই বন্ধ কার্যালয়টি ব্যবহারের জন্য বিজেপির হাতে তুলে দিতে সম্মত হন এবং কয়েকদিন আগে কার্যালয়ের চাবি তাদের হাতে দেওয়া হয়। তার অভিযোগ, কার্যালয় খুলে দেখা যায় একটি ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা কম্পিউটারটি নেই। একই সঙ্গে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি। পরে স্থানীয়দের সঙ্গে মিলিয়ে দেখা হলে অধিকাংশ নথি এলাকার বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা যায় বলে দাবি বিজেপির। পুলিশকে খবর দেওয়া হলে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া নথিগুলি সংগ্রহ করে নিয়ে যায়। বিজেপির দাবি, উদ্ধার হওয়া নথির সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি হতে পারে। তন্ময় কুণ্ডুর অভিযোগ, ওই ওয়ার্ডের তৎকালীন তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের সরকারি নথি দলীয় কার্যালয়ে রেখে দিয়েছিল, যার ফলে বহু মানুষ সরকারি পরিষেবা পেতে সমস্যার মুখে পড়েছিল। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি। এদিকে বন্ধ দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি নথি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা ভিড় জমে যায়। তাদের নথি উদ্ধার হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের নবদ্বীপ থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। গত 2 মাস ধরে আমাদের রাজ্য সরকারের সমস্ত রকমের ফর্ম ফিল আপ নবদ্বীপ 7 থেকে আমরা করছি। সম্প্রতি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতা এবং মহিলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, ঝড় জলের মধ্যে অসুবিধা হচ্ছে আমাদের প্রচণ্ড, তাই তারা আমাদের কাছে অনুরোধ জানায় কয়েকদিন আগে যে তাদের পার্টি অফিসটা এখন ব্যবহার হচ্ছে না, তাই তারা আমাদের হাতে হস্তান্তর করে দিতে চায় যাতে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমাদের অসুবিধা না হয়। আমাদের সেই মতন প্রেস মিডিয়াকে ডেকে আমরা 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস আমাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে আমরা যখন পার্টি অফিসকে খুলি, কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পারি চারিদিকে ছিটানো ওই রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা অফিসটা হ্যান্ড ওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে ওই কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং থানাকে মৌখিকভাবে জানিয়েছিলাম যে এখানে প্রচুর কার্ড পাওয়া গেছে। আজকে যখন আমরা বিকেলবেলা এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য আমরা এই পার্টি অফিস খুলি, তখন আমরা পুলিশকে ডাকি এবং পুলিশকে ডেকে আমরা সেই সমস্ত কার্ড তাদের হ্যান্ড ওভার করি। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।